চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে সম্বর্ধনা দিতে ঢাকায় ছিলাম। এই মামুন ফেসিবাদ এই মির্জা আজমের সাথে এই মামুন 25 লক্ষ টাকার বিনিময়ে এই জামালপুরে চোর কমিটি নিয়েছে। সচিব করছে সে ট্রেনে ফল বিক্রি করে করছে, তার নামে একটি মামলা নেই, রাজপথে তাকে বিগত 17 সালে দেখে নেই। আপনি আপনার হাতকে শক্তিশালী করতে চান তাহলে আমাদেরকে নিয়ে করতে হবে। আপনি জামালপুর শহরে এমপি হতে পারবেন না। জামালপুর শহরে ভাইসে আছি না, আন্দোলন সংগ্রামে আমরাই রাজপথে ছিলাম। যারা অবৈধ সৈনিক ছিল, যারা 3টা-4টা করে মামলা খেয়েছে, আজকে তাদের দিয়ে কমিটি না দিয়ে সেই স্বৈরাচার জামালপুরের স্বৈরাচার খেতে পাবো। আমরা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানোর জন্য ঢাকামুখী, তখন আমরা জানতে পারলাম ফল বিক্রেতা এবং ছাত্রলীগের সেই দূষণদের দিয়ে তারা কমিটি করেছে। জামালপুর সদর উপজেলা পূর্ব এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সেই সাথে কমিটি বিলুপ্ত করে যাতে আবার ব্যবস্থা পুনরায় দেওয়া হয়, আমরা সেই আহ্বান জানাই। জামালপুর শহর ছাত্র দল এবং পূর্ব ছাত্র দলের একটি কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে জামালপুর ছাত্র সমাজ, জামালপুর শহর ছাত্র দল, পূর্ব ছাত্র দল এবং জামালপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে সমস্ত ছাত্র দলের নেতা কর্মী এই জামালপুরের শহর ছাত্র দলের অবৈধ পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে। এই কমিটিকে মানে না, মানবে না। এই কমিটিকে এমপি নমিনি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেব টাকার বিনিময়ে এই কমিটিকে আজকে এমপি নমিনিকে বাইরে দেওয়া হচ্ছে। ভালো কথা, আজকে যারা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাইরে রেখে কেন কমিটি করা হলো? জবাবদিহিতা কার কাছে চাইবো? কে জবাবদিহিতা দিবে? তাই আমরা বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সর্বোচ্চ জনগণ কালকে তাকে সগরে আমন্ত্রণ করে নিয়েছে। আজকে আমরা এই ওনার কাছে একটি বিনীত ভাবে অনুরোধ জানাই যে নেতা, আপনি বলেছিলেন মিছিলের সর্বশেষ যে ছেলেটি আছে সেও রাজনীতির পরিচয় পাবে। আমরা যারা ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়ে মামলা হামলা নির্যাতন খেয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে আমাদের স্থান কেন কমিটিতে আসবে না? অবৈধ কমিটি মানি না, মানবো না। ছাত্রলীগের সারাদিন